হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আজ যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা হলো আমার ছোটো কাকা জনাব মোহাম্মদ মনসুর আলী মিয়া, ভাইস প্রেসিডেন্ট ব্যাংক এশিয়া। তিনি সপরিবারে আমেরিকা চলে যাবেন, সেই উদ্দেশ্যেই তাদের বিদায় দেওয়ার উদ্দেশ্যেই আমি 10 মে রোজ শুক্রবার সন্ধ্যা 6টার দিকে আমার ফ্যামিলি নিয়ে তার ঢাকার বসুন্ধরা যে বাসা সেই বাসায় উপস্থিত হয়ে একটা চমৎকার আনন্দের সময় পেয়ে যাই। আমি অংশগ্রহণ করি সেই সময়ের সাথে। সেই সময়টা কি? সময়টা হলো আমার কাজিন মনিকার হবু শ্বশুর বাড়ি থেকে মনিকার শ্বশুর শাশুড়ি অর্থাৎ আমার ছোটো কাকা মনসুর আলী মিয়া বিআই এবং বিয়ান তাদের বিদায় দেওয়ার জন্য বসুন্ধরা বাসায় চলে আসেন। তো সেই অংশটুকু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। সেই আনন্দঘন মুহূর্তটুকু আমারও অনেক ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভদ্রমহিলা মনিকার একজন খালা শাশুড়ি আর একজন শাশুড়ি। তো অত্যন্ত আনন্দের সাথে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল। তো একটু পরেই এই অতিথিগুলো বিদায় হয়ে যাবেন। ঠিক বিদায়ের পূর্ব মুহূর্তে মনিকার জন্য একটি কেক আনা হয়েছিল, যেটা মনিকা ছোটো কাকা আমার চাচাতো ভাই ঈশান, প্রাপ্তি, আনাফ সবাই মিলে এই কেকটা কাটে। আমার কাজিনের সাথে কথা বলছে তার খালা শাশুড়ি, যিনি দীর্ঘদিন আমেরিকাতে ছিলেন। আমার কাজিন মনিকাকে কেক খাইয়ে দিচ্ছেন তার খালা শাশুড়ি। সেটা স্মৃতির ফ্রেমে ধরে রাখার জন্য অনেকে মোবাইল দিয়ে ছবি তুলে। এখনই অতিথিগণ বিদায় হয়ে যাবেন। ঠিক তার পূর্ব মুহূর্তে একটু ছবি সেশন করা হয়। সেই ছবি সেশনের মুহূর্তগুলো আমি ভিডিওতে ধারণ করেছিলাম, সেই অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত চমৎকার কোনো একটি মুহূর্ত। আমার ছোটো কাকা ছবি তুলছেন। কাকার কাছ থেকে তার বিয়ে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার পর এখন প্রায় রাত 12টা। তো আমরা বিটকেস গুছানোর কাজে বসে পড়ি। 8টি বিটকেসের মধ্যে এই বিটকেসের ওজনটা বেশি ছিল। এক একটা বিটকেসে 22 কেজি বেশি নেওয়া যাবে না, কিন্তু এটা 22 কেজির অনেক বেশি হয়েছিল বিদায় এখান থেকে কিছু মালামাল সরিয়ে
22 কেজি করার চেষ্টা করা হয়, সেই চেষ্টাই করছে। আজ শনিবার ঠিক বিকাল 3:20 এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছেন আমার ছোট কাকা, কাজিন ঈশান এবং ছোট কাকি। তাদের জন্য নিচে গাড়ি অপেক্ষা করছে এয়ারপোর্টে যাওয়ার জন্য। এটা আমার নয় কাকা, ইনি গ্রামের বাড়িতে থাকেন, অত্যন্ত সহজ সরল একজন মানুষ। কাজিন মনিকা, ঈশান বাসা থেকে বের হচ্ছে, পাশেই পারের মামা আছেন। এখন সবাই নিচে গাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখান থেকে এয়ারপোর্টে যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। সবাই নিচে যাওয়ার জন্য লিফটে প্রবেশ করছেন। ছোট কাকা এবং কাকি এই মুহূর্তে বেরোচ্ছেন, তাদের একটু চিন্তিত মনে হচ্ছে। সবার নিকট থেকে বিদায় নিয়ে তারা লিফটে করে নিচতলায় গাড়ির উদ্দেশ্যে নেমে আসে। নামার পূর্ব মুহূর্তে পাশের ফ্ল্যাটের এক আন্টির সাথে বিদায় কথোপকথন হয়। সবার মনটা বিষণ্ণ। এই যে নিচতলায় 3টে গাড়ি অপেক্ষা করছিল, আগে থেকেই লাগেজগুলো গাড়ির মধ্যেই ছিল। এখন সবাই গাড়িতে প্রবেশ করবে। গাড়িতে প্রবেশ করা শেষ হলেই গাড়ি ছেড়ে দেবে। খুবই খারাপ লাগতেছিল এখন এই মুহূর্তটা, মনটা খুবই বিষণ্ণ হয়ে পড়েছিল। আমরা 300 ফিট রাস্তা দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হই। ঠিক 15 মিনিট পরেই আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে যাই। আপনারা দেখছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে পৌঁছানোর সাথে সাথে বিমানবন্দরের যে লোকজন ছিল গাড়ি থেকে বিভিন্ন লাগেজ নামিয়ে ট্রলিতে রাখতে শুরু করে এয়ারপোর্টের ভিতরে নেওয়ার জন্য এবং সেগুলো পরীক্ষা করার জন্য। মনে হয় লাইনে দাঁড়ানোর জন্য বলছেন। কাজিন ঈশানের বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। এখন লাইনে দাঁড়ানো হচ্ছে। মনিকা, চাচাতো বোন মনিকা, ঈশান, ছোট কাকি হাত নাড়িয়ে বিদায় দিয়ে বিমানবন্দরের ভিতরে চলে যায়। পরে কাকাও তার ভাইয়ের সাথে বিদায় নিয়ে বিমানবন্দরের ভিতরে চলে যায়। এরপরে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার পর আমরা আমাদের গাড়ি নিয়ে ছোট কাকার বসুন্ধরার বাসার উদ্দেশ্যে রওনা হই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।